হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, দেখো আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটা হচ্ছে ইন্টারভিউয়ের অল ডেমো কোশ্চিন। ঠিক আছে, ইন্টারভিউয়ে অল ডেমো কোশ্চিন মানে 27, 28, 29, 30 তারিখে মানে সেকেন্ড ফেজে যতগুলো ইন্টারভিউয়ে ডেমো চাওয়া হয়েছিল সমস্ত সাবজেক্টের ডেমো একত্রে করে একটা ভিডিওর মধ্যে নিয়ে এসেছি। ঠিক আছে, তাই এই পিডিএফটাতেই সমস্ত ডেমো তোমরা পেয়ে যাবে। তো দেখে নিই চলো কী কী ডেমো আছে। তার আগে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেক দিন এরকম ইন্টারভিউয়ের সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেরি আর না করে চলো শুরু করি। দেখো, ইংরেজি থেকে এখন অবধি যা যা ডেমো দিতে বলেছে চলো আগে সেগুলো দেখে নিই। দেখো, প্রথমে ইংরেজি থেকে অ্যাডভার্বের ডেমো দিতে বলেছে। ঠিক আছে, তো অ্যাডভার্বের ডেমো বলা যায় যে ভার্বের দোষ গুণ অবস্থা যেটা বোঝায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। এইভাবে বাচ্চাদের অ্যাডভার্বের ডেমো দেওয়া যাবে। অ্যাডজেক্টিভের ডেমো সেম জিনিস। ঠিক আছে, যেটা নাউনের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইভাবে ডেমো দেওয়া যাবে। হ্যাভ হ্যাজ এর ব্যবহার সম্পর্কে ডেমো, এটা কিন্তু চাওয়া হয়েছিল। হ্যাভ হ্যাজ এর ব্যবহার সম্পর্কে ডেমো চাওয়া হয়েছে। ঠিক আছে, ইংরেজির যে অ্যালফাবেট আছে ABCD এ থেকে জেড অবধি, তো সেটা বাচ্চাদের কিভাবে পড়াবে, তো সেই সম্বন্ধেও একটা ডেমো চাওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো লেটার ওয়ার্ড সেন্টেন্সের ডেমো। হ্যাঁ, লেটার ওয়ার্ড সেন্টেন্স এগুলো কিন্তু আলাদা আলাদা হিসেবে ডেমো চাওয়া হয়েছিল। তারপর মোস্ট ইম্পর্টেন্ট টেন্সের ডেমো, টেন্স থেকে ডেমো চাওয়া হয়েছিল। হ্যাঁ, যে কতগুলো টেন্স আছে তার মধ্যে থেকে কিন্তু আবার টেন্সেরও পার্ট, মানে যেমন পার্টস, পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স থেকে ডেমো দেওয়া, এইভাবে ডেমো চাওয়া হয়েছিল। ঠিক আছে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল থেকেও ডেমো চাওয়া হয়েছিল। ঠিক আছে, জেন্ডারের ধারণা বাচ্চাদের কিভাবে দেবেন সেখান থেকেও ডেমো চাওয়া হয়েছিল। তো এই ডেমোগুলো দেখলে তোমাদের একটা আইডিয়া হবে যে কীরকম ডেমো তোমাদের পড়ে যেতে হবে, বা চাইলে এইসব ডেমোগুলো তোমরা রেডি করে যেতে পারো, তাহলে দেখবে কমন পেয়ে যাবে এবং ইন্টারভিউটা খুব ভালো হবে। তো এরকম ভিডিও পেতে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কীভাবে বোঝাবে এটার একটা ডেমো চাওয়া হয়েছিল। তো এগুলো তোমরা মনে মনে কিন্তু নিজের মতো একটা ডেমো বানিয়ে নেবে। ঠিক আছে, ওই ইউটিউব থেকে কপি করা ডেমো কিন্তু চলবে না, তাহলে কিন্তু বিপদে পড়বে। প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা করে ডেমো তোমরা রেডি করে রাখো। তারপর এটা বলা হয়েছিল যে টুইঙ্কেল টুইঙ্কেল ছটাটা বাচ্চাদের একটু পড়িয়ে দেখান, সেই হিসেবে ডেমো চাওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো কী চাওয়া হয়েছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা বললাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দুটো জিনিস আলাদা। হ্যাঁ, তো এই দুটো আলাদা জিনিস থেকে কিন্তু ডেমো চাওয়া হয়েছিল। ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টের ধারণা বাচ্চাদের কীভাবে দেবে, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টের ধারণা বাচ্চাদের কীভাবে দেবে সেখান থেকে ডেমো চাওয়া হয়েছিল। আর্টিকেল থেকেও ডেমো চাওয়া হয়েছিল, প্রিপোজিশন থেকেও ডেমো চাওয়া হয়েছিল। ঠিক আছে, তো এগুলো কিন্তু এভারগ্রিন টপিক, মানে এগুলো কিন্তু পড়তেই হবে, এগুলো কিন্তু ডেমো আসবেই। ঠিক আছে, তো এগুলো এভারগ্রিন টপিক, আর্টিকেল, প্রিপোজিশন। ঠিক আছে, একটা সেন্টেন্স দিয়ে পার্টস অফ স্পিচ বোঝাতে হয়েছিল। একটা স্টুডেন্টকে বলেছিল যে একটা সেন্টেন্স টিচাররাই দিয়ে দিয়েছিলেন, ইন্টারভিউরাই দিয়ে বলেছিলেন এই সেন্টেন্স থেকে তুমি পার্টস অফ স্পিচটা বোঝাও। ঠিক আছে, নাউন থেকে ডেমো দিতে বলা হয়েছিল, নাউন থেকে ডেমো দিতে বলা হয়েছিল। প্রোনাউন থেকে একটা ডেমো দিতে বলা হয়েছিল। নাউন প্রোনাউন মানে পুরো পার্টস অফ স্পিচ যতগুলো আছে সমস্ত পার্টস অফ স্পিচ থেকেই ডেমো দিতে বলা হয়েছিল। ঠিক আছে, তারপর ভার্বের ডেমো, মানে ভার্ব থেকে ডেমো দিতে বলা হয়েছিল। তো এই কয়েকটাই ছিল আমাদের ইংরেজি থেকে ডেমো। ঠিক আছে, এরপরে আমরা পরের সাবজেক্ট থেকে কী কী ডেমো সেগুলো দেখে নিই চলো। দেখো, গণিত থেকে কী কী ডেমো চাওয়া হয়েছে এখনও অবধি, মানে 27, 28, 29, 30 তারিখে গণিত থেকে কী কী ডেমো চাওয়া হয়েছে। বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ধারণা চাওয়া হয়েছে। ঠিক আছে, বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ধারণা, যোগের ধারণা, বাচ্চাদের কীভাবে যোগের ধারণা দেবে সেটা চাওয়া হয়েছে। তারপর চাওয়া হয়েছে কি শূন্যের ধারণা, শূন্যের ধারণা কীভাবে বাচ্চাদের দেওয়া যাবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এটা সকলে একটু করে যাবে কিন্তু। তারপর দেখো গুণের সাথে যোগের ধারণা, মানে গুণ থেকে যোগ কিভাবে শেখানো যাবে বা যোগ থেকে কিভাবে গুণ শেখানো যাবে, এক কথায় সমন্বয় সাধন যে জিনিসটা সেটা কিন্তু চাওয়া হয়েছে। এবার কিন্তু সমন্বয় সাধনের উপর খুব বেশি জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো সমন্বয় সাধন ব্যাপারটা তোমরা একটু দেখে যাবে। তারপর দেখো ত্রিভুজের ধারণা, যে প্রাথমিকে ত্রিভুজ কীভাবে বোঝাবেন বাচ্চাদের এটা একটু বোঝান, এটা চাওয়া হয়েছিল। ঠিক আছে, উৎপাদকের ধারণা, উৎপাদকের বিশ্লেষণ যে জিনিসটা, উৎপাদকের ধারণা যেখান থেকে লসাগু গসাগুর ধারণাটা আসছে, তো সেই উৎপাদকের ধারণাটা চাওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা নয়, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা নয়, তো সেই জিনিসটা জানতে চাওয়া হয়েছিল যে এক কিন্তু মৌলিক নয়, যৌগিক নয়, এটা কীভাবে বাচ্চাদের বোঝাবেন। ঠিক আছে, তারপরে চাওয়া হয়েছিল ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের ধারণা, ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের ধারণা চাওয়া হয়েছিল ডেমো। ঠিক আছে, এরপর সূচকের ধারণা চাওয়া হয়েছিল। দেখো ফ্রেন্ডস, সূচকের ধারণা যেটা কিন্তু সাধারণত প্রাইমারিতে খুব একটা আসে না, তাও সূচকের ধারণা কিন্তু চাওয়া হয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ কী কী ডেমো চাওয়া হয়েছিল।
তো এইরকম কিন্তু ভিডিও সিরিজ আসতে থাকবে। সকলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তারপর দেখো পাইয়ের মান যে 22/7, হ্যাঁ, এটা কেন, এই জিনিসটা বোঝাতে বলেছিল। তো পাইয়ের মান আমরা 22/7 নেই, এটা কেন নেই এই জিনিসটা ডেমো বোঝাতে বলেছিল। তারপর ঐকিক নিয়ম ডেমো, এই ডেমোটাও চাওয়া হয়েছিল, ঐকিক নিয়মের উপর একটা ডেমো দাও। লব আর হরের ধারণা, লব আর হরের ধারণার মধ্যেও কিন্তু একটা ডেমো চাওয়া হয়েছিল, ঠিক আছে? তারপর ভগ্নাংশের ধারণা, সেটাও একটা ডেমো চাওয়া হয়েছিল। তারপর প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের ডেমো কিন্তু চাওয়া হয়েছিল, ঠিক আছে? তারপর দশমিক ভগ্নাংশ, যে দশমিকের ধারণা বাচ্চাদের কিভাবে দেবেন সেটাও চাওয়া হয়েছিল। তারপর দেখো ঘনবস্তুর ধারণা, ঘনবস্তুর যে ধারণা, সেই ঘনবস্তুর ধারণা সম্বন্ধেও ডেমো কিন্তু চাওয়া হয়েছিল। তারপর চোঙের ধারণা, তো এই সমস্ত কিন্তু সবগুলো এক একটা ইম্পর্টেন্ট, তো এগুলো কিন্তু সবগুলো দেখে যেতে হবে, ঠিক আছে? চোঙের ধারণার উপর ডেমো। তারপরে ঘনক, আয়ত ঘনকের ধারণার উপরও ডেমো কিন্তু চাওয়া হয়েছিল। তারপর দেখো এবার দেখো বাংলা বিষয় থেকে, বাংলা থেকে কী কী ডেমো চাওয়া হয়েছিল, সমস্ত ডেমোগুলো একত্রে করে চলো দেখে নিই বাংলা থেকে কী কী চাওয়া হয়েছিল সেকেন্ড ফেজে, মানে 27/29/30 তারিখে, ঠিক আছে? সর্বপ্রথম আছে ধ্বনি ও বর্ণের ধারণা বাচ্চাদের কিভাবে দেবেন সেটা চাওয়া হয়েছিল, ধ্বনি ও বর্ণের ধারণা। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের ধারণা বাচ্চাদের কিভাবে দেওয়া যাবে, প্রাথমিক বাচ্চাদের কিভাবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ধারণা দেবেন। তারপরে সন্ধি থেকে চাওয়া হয়েছিল, সন্ধির প্রকারভেদ বলা হয়েছিল, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, এগুলো থেকে কিন্তু ক্রস কোশ্চেন করা হয়েছিল। তো যতগুলো ডেমো কিন্তু তোমরা দেখছো সবগুলো ডেমো থেকে কিন্তু ক্রস কোশ্চেন করা হয়েছিল, ঠিক আছে? তো সমস্ত ডেমো যেগুলো যেগুলো প্র্যাকটিস করবে সেগুলো থেকে কিন্তু ক্রস কোশ্চেনটা মাথায় রাখবে একটু, যে কী কী ক্রস কোশ্চেন হতে পারে। পরবর্তী দেখো বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ থেকে কিন্তু ডেমো চাওয়া হয়েছিল, ঠিক আছে? তো এটা দেখে যেতে হবে। শব্দ ও পদ, পদ শব্দ কয় প্রকার, এইসব কোথায় কি বসে, কি বসলে পদ হয়, কি কোথায় বসলে শব্দ হয়, এটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করা হয়েছিল, তো এটা একটু ভালো করে দেখে যেতে হবে, ঠিক আছে? তারপর বাক্য, বাক্যের গঠন সম্বন্ধে ডেমো চাওয়া হয়েছিল। তারপর চাওয়া হয়েছিল কি জ্যোতিচিহ্ন, জ্যোতিচিহ্ন থেকে কিন্তু ডেমো চাওয়া হয়েছিল দ্বিগু সমাস, যেটা কিন্তু একটা চর্চিত ডেমো, ঠিক আছে? এটা নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হলো যে দ্বিগু সমাস ডেমো চাওয়া হয়েছে, তো যেটা চাওয়া হয়েছে সেটা তো বলতেই হবে, দ্বিগু সমাস থেকে ডেমো চাওয়া হয়েছে, ঠিক আছে? বচন, বচন, এক বচন, বহু বচন, সেই বচন কীভাবে বাচ্চাদের বোঝাবেন, তো সেগুলোর উপর ডেমো চাওয়া হয়েছে। তো তোমরা যদি চাও যে আমি এই ডেমোগুলো আনি একটার পর একটা, তো কমেন্ট করো কী কী ডেমো চাও, সেই হিসেবে আমি কিন্তু ডেমো নিয়ে আসবো। দেখো লিঙ্গ থেকেও চাওয়া হয়েছে, ঠিক আছে? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, সেই লিঙ্গ থেকে কিন্তু ডেমো চাওয়া হয়েছে, ঠিক আছে? তারপর দেখো হাট কবিতা, যে হাট কবিতা, সেই হাট কবিতা থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট হাট কবিতা, তো সেখান থেকে কিন্তু আমাদের একটা ডেমো চাওয়া হয়েছিল প্রথমের দিকে, ঠিক আছে? তারপর দেখো সবার আমি ছাত্র কবিতা থেকে, যেটা সুনির্মল বসুর লেখা, তো সবার আমি ছাত্র থেকেও কিন্তু চাওয়া হয়েছিল। তারপর নদী, মানে এগুলো কিন্তু পড়ে, হাট কবিতা পড়ে শোনাতে বলা হয়েছিল সবার আমি ছাত্র, এগুলো থেকে কিন্তু সমানভাবে ডেমো চাওয়া হয়েছিল, ঠিক আছে? নদী থেকেও ডেমো চাওয়া হয়েছিল। তারপর দেখো খরবায়ু বয় বেগে, এটা থেকেও কিন্তু একটা ডেমো চাওয়া হয়েছিল, হ্যাঁ? মুক্তির মন্দির সোপানতলে, তো এই জিনিসটা থেকেও কিন্তু ডেমো চাওয়া হয়েছিল। তো তোমরা সকলগুলো দেখতে পাচ্ছ কী কী ডেমো চাওয়া হয়েছে, এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে, তাহলে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? দেখো এই অবধি ডেমো চাওয়া হয়েছিল, তার মধ্যে এখানে কিন্তু আমি পরিবেশের ডেমোটা অ্যাড করিনি, তো পরিবেশের ডেমোটা অ্যাড করবো, এরপরের ভিডিওটা আসবে পরিবেশের ডেমোটা অ্যাড করে নিয়ে আরেকটা ভিডিও আসবে, ঠিক আছে? তো ততক্ষণ অবধি সকলে দেখো, মন দিয়ে পড়াশোনা করো।